এই গরমে জিহাদ কিনে আসছি সেলুনে চুল কাটতে। আমি মাছ আমার কাছে খুব স্বাদ লাগে, এই কারণে তো কিনে নিয়ে আসছি জিহাদের চুল কাইতে আসার পথে। আল্লাহ গরিবের মুখে সেই রকম মজা দিয়ে দিচ্ছে, জন্মের স্বাদ কি যে স্বাদ লাগে এইভাবে রান্না করে খাইতে। 2 থাল ভাত শেষ হয়ে যায় অনায়াসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জিহাদকে নিয়ে আসছি সেলুনে চুল কাটতে। চুল কাটতে এসে বসে রয়েছে সিরিয়ালে, আর জিহাদ দেখেন দুষ্টামি শুরু করে দিচ্ছে। জিহাদ পরীক্ষা দিয়ে এরপর চুল কাটতে আসছে, খুব ক্লান্ত, তাই সে আরাম করতেছে। যে দেখেন জিহাদকে নিয়ে চুল কাটতে এসে কিছু বাজারও করছি। টমেটো ছাড়া তো আমার চলেই না, তাই বেশি করে কিনে নিচ্ছি। সাথে অল্প করে কিছু কম দামি মাছও কিনছি। তো ভাঙা বাজারে আইছি, তাই কোনো মাছ নাই। একজনের কাছে এই মাছ কয়টা ছিল সেগুলো কিনা নিয়ে যাইতাছি। যার স্বামী প্রবাসী সেই বুঝে কতটা কষ্ট বাজার সদাই করে খাইতে। সে যদি আব্বু দেশে থাকতো, সকাল সকাল বাজারে এসে সেটা মাছটাই কিনা নিয়ে যাইতো। জিহাদকে নিয়ে আসছিল না, এসে সেই তো বসে থাকতো, আমার কি আর এত কষ্ট করতে হইতো? মাশাল্লাহ মাশাল্লাহ, ওই যে দেখেন আমার বাবাটা চেয়ারে যায় বসছে চুল কাটার জন্য। এই সেলুনটা সারা জিহাদ অন্য কোনো সেলুনে চুল কাটতে চায় না। ছোটবেলা থেকে এই সেলুন মামার কাছে জিহাদ চুল কাটে। জিহাদের এই সেলুন মামাকে নাকি জিহাদের কাছে অনেক ভালো লাগে। ছোটবেলায় চুল কাটতে গেলে জিহাদ অনেক কান্নাকাটি করতো, এখন তো জিহাদের সাহস হয়ে গেছে। মার্শাল্লাহ, জিহাদ অনেকটাই বড় হয়েছে, কান্নাকাটি করে না, চুপ করে বসে থাকে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার বাবাটাকে আল্লাহ ইমান দিচ্ছে। অনেক কষ্ট করে চুল কাটতে হইতো আগে, এখন যে আমার কি শান্তি লাগে। আমি আরাম করে বসে থাকি আর জিহাদ চুপচাপ চুল কাটে। তো যাই হোক, আসছি বাজারে, জিহাদের চুল কাটা হইলেই চলে যাবো বাড়িতে। অনেকক্ষণ যাবত বসে রয়েছি সেলুনে। তো আশা করছি আপনারা কোথাও যাবেন না, থাকবেন পুরো ভিডিওটির সাথে। এই যে দেখেন জিহাদ চুল কাটার পর কান্নাকাটি শুরু করে দিচ্ছে, গাড়ির জন্য দাঁড়ায় আছে। জিহাদের নাকি চুল কাইতাছে। এই গরমে খুব কষ্ট লাগে বোরকা পইরা বাজারে যাইতে, কিন্তু কি করুম, কিছুই করার নাই, নিজেকে খাইতে হইব। কইরা বাজার সদাই যেহেতু আর বাবা দেশে নাই। যেহেতু পাইতেছেন বাজার থেকে এসে মাছগুলি কত সুন্দর করে কাইটা নিছি, কুইটা চকচকে করে ধুয়ে এখন লবণ দিয়ে রাখতেছি। বাকি মাছগুলি ফ্রিজে রাখার জন্য কুটলা কুটলা করে নিছি। ওই কম দামি মাছ মাত্র 370 টাকা দিয়ে মাছগুলো কিনছি। দাম কম হইলে কি হইব, মাছগুলি খাইতে কিন্তু অনেকটাই স্বাদ লাগবো। কারা কারা এই মাছ চিনেন, কারা কারা এই মাছ খাইতেন, আপনাদের এলাকায় এই মাছকে কি মাছ বলে আমার কমেন্টে জানান। শুনেন, আপনারা কোথাও যায় না, পুরো ভিডিওটির সাথেই থাকেন। এই মাছ এখন আমি খুব মজা করে রান্না করুন, দেখা যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও বললেন না, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিন। একটু ঢেঁড়সবাজি করতেছে, এই যে দেখেন। ঢেঁড়স আমার সেই রকম পছন্দের একটা সবজি, দারুণ স্বাদ লাগে যদি এইভাবে করি ভাজি। পানি খাইতে চাই না কোনো ধরনের সবজি, আমাকে একাই খাইতে হয়, তাই অল্প করে করলাম ঢেঁড়স ভাজি দিয়ে। মাছ আবার ভালো করে ধুয়ে নুন মরিচ দিয়ে ভালোভাবে মাইখা নিতেছি। এরপর কড়কড়া করে ভাইজা টমেটো দিয়ে রান্না করুন, দারুণ স্বাদ কইরে। এভাবে রান্না করলে এই মাছ এতটাই স্বাদ লাগে, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করে। আমাদের এলাকায় এই মাছকে বলা হয় লালপুয়া মাছ। ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামের মানুষ সপ্তাহে একদিন হাটে যাইতো। তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, তারা হাটে থেকে এই মাছ কিনে আনতো। পাশের গ্রামে বিশাল বড় হাট বসতো, আর সেই হাটে এই মাছ একদম অল্প দামে পাওয়া যাইতো। গরিবের উপর আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ যে গরিবের মুখে কি স্বাদ দিয়ে দিছে। এই মাছ দিয়ে একটা সপ্তাহ চালাইতো, কত স্বাদ কইরা যে গামলা বইরা ভাত খাইতো। হাটবার আসলে গ্রামটা কি যে জমজমাট লাগতো, সবাই হাটে যায় বাজার সদাই কইরা নিয়ে আসতো। এখন তো যুগ পাল্টাইছে, সেই দিন আর নাই, এখন তো সবাই এই মাছ শখ কইরা খায়। ছোটবেলা থেকে এই মাছটা আমার মোটামুটি ভালোই একটা পছন্দের মাছ। কিন্তু আমার আব্বা আবার এই মাছটা খুব একটা কিনতে চাইতো না, আমার আব্বার কাছে নাকি ভালো লাগে না, আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হইতো না। বাজারে গেছি আর আমার পছন্দের মাছ পাই গেছি, তাই সবগুলো নিয়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন দারুণ স্বাদ কইরা রান্না করতেছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ 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 কিপটা মেল সময় বাদ দিয়ে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই। যাতে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থেকে থাকে যদি কোনো ভুল ত্রুটি, দয়া করে বোন মনে করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। যারা এখন এই মাছ খান নাই, তারা আমার মতো এই মাছ অল্প দামে কিনাই না, এইভাবে কড়কড়া করে ভাজছে এরপর রান্না করে খাইবেন টমেটো দিয়ে, আল্লাহর রহমতে দারুণ স্বাদ পাইবেন। ইনশাআল্লাহ পেটটা ভরে ভাত এই মাছ দিয়ে খাইতে পারবেন। মাছগুলো একদম কড়কড়া করে ভাজা নিতেছি, আপনারা দেখতেই তো পাইতেছেন। এই মাছ ভাজা খাইতে অনেকটাই স্বাদ লাগে, একবার খাওয়ার পর বারবার খাওয়ার ইচ্ছা লাগে। পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এখন ভালোভাবে নাইড়া চাইড়া ভাজা নিতে হইব। এরপর এর মধ্যে এক এক করে মশলাপাতি দিয়ে দিব। আমি এর মধ্যে দিয়ে দিতেছি আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাইড়া চাইড়া নিতেছি ভালো করে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সহজ একটা রান্না, কোনো ব্যাপার না। নতুন রাঁধুনি আপুরা আপনারা চাইলেও যে কোনো মাছ এইভাবে রান্না করতে পারেন খুব সহজে, খাইতেও সেই রকম স্বাদ লাগে আর রান্নাও হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যে। এখন আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়ে দিতেছি কড়াইতে। এরপর মশলাগুলো হইব ভালোভাবে উল্টায় পাল্টায় কষাই নিতে।
দেখতেই তো পারেন কত সুন্দর করে মশলা কষাই নিছে। এখন কষাই না মশলার মধ্যে মাছগুলি দিয়ে দিতেছি। মাছগুলি সমস্যা হলে যতই পাই তারা করে ভাজি তো কেমন যেন একটা সুইটা সুইটা যায় যায়, তাতে কোনো সমস্যা নাই, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খাইতে। ভিডিওর সাথেই থাকেন, রান্না শেষে দেখতে পারবেন কতটা লোভনীয় লাগে দেখতে। এই মাছ সবজি দিয়ে রান্না করলে অনেকটাই স্বাদ লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে দেখেন আমার কম দামি মাছ রান্না একদম কমপ্লিট। এই তো পারেন কতটা লোভনীয় লাগতেছে রান্না শেষে। তো আর দেরি করতে পারলাম না, গরম ভাত নিয়ে বসে পড়ছি খাইতে। সন্ধ্যে ১:৩০ বাজে আর মাছ নিয়ে আজকে খাইতে বসছি। জিহাদ খাইবো কাঁচের প্লেটে আর জিমিয়া খাইবো মাটির প্লেটে। গোলাপি কালার জিহাদ, হ্যাঁ জিহাদ, তুমি হাত দিয়ে ভাত খাইতে পারো? মাছ ভাজা। তুমি ঢেঁড়স ভাজি খাবা না? হ্যাঁ ঢেঁড়স ভাজি না, বেদি ভাজা আবার কি খাই? তুমি খাও গা, আমি খাবো না, তুমি খাও। তুমি খাও গা। ওয়াও, কি সুন্দর। তো দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিবো আপনাদের কাছ থেকে। আমার আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন দেশে ও বিদেশে। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।